সেদিক থেকে কথামিত আমাদের রয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন অন্নপূর্ণানন্দজি ছিলেন, এইরকম একটা বই ধরতেন, দিয়ে কাউ বলতেন এই যে কোনো একটা পৃষ্ঠা খুল, আপনি একটা পৃষ্ঠা খুলে দিন, সেখান থেকে পাঠ হবে। তো সেই স্টাইলটা আমার ভালো লাগতো। তখন কথামিত ধরিয়ে দিল, নিন একটা পৃষ্ঠা খুলে দিন, সেটা থেকে পাঠ হবে। এরকম ছাত্র অবস্থায় যেমন আমরা যখন মহারাজদের সঙ্গে যেতাম, পাঠ হবে, গান হবে, পুজো হচ্ছে কোনো ছোট আশ্রমে বা কোনো আমাদের স্টুডেন্টদের বাড়িতে, তো তখন গাড়িতে খুব করে যাওয়া হতো, অনেকজন মিলে চাপাচাপি হয়ে ছাত্ররা যেতাম। তো মহারাজ বলতেন, এই তুই কি করিস? আমি গান করি, আমি গায়ক। আর একজন ছাত্র, তুই কি করিস? আমি খঞ্জনি বাজাই, আমি বাদক। তার একটা, তুই কি করিস? আমি গাই না, বাজাইও না, আমি খাই, আমি খাদক। তো এইরকম সব আমরা সব দলবন্ধু যেতাম। মহারাজ তখন এরকম আমাদের কাউকে বলতেন, এই একটা পৃষ্ঠা বার করে দে, সেটা নিয়ে আলোচনা শুরু হবে। দেখতে পাচ্ছি 1884 সেপ্টেম্বর, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় চৈতন্য লীলা দর্শন, 20 পরিচ্ছেদ, রাখাল, নারায়ণ, নিত্যগোপাল ও ছোট গোপালের সংবাদ। আজ রবিবার, শুক্লা দ্বিতীয়া, 6 আশ্বিন 1291, 21 সেপ্টেম্বর 1884। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই। নিত্যগোপালও বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, রাখাল কেমন আছে? চুনি, আগে তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ, নিত্যগোপাল আসবে না? চুনি, এখনও সেখানে আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ, তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি, বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কইতে লাগিলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বৎসর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে, ঠাকুর বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ, খুব সরল না? সরল, এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। এই কথামৃতে বা শ্রীরামকৃষ্ণের জীবনের একটা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, একটা তো ত্যাগের ভাব। শ্রীমা বলছেন যে এমন স্বতঃস্ফূর্ত ত্যাগ আমরা কেউ কখনো দেখিনি, ত্যাগের বাদশা। আর একটা যেটা হচ্ছে সরলতা, অত্যন্ত সরল। তিনি যেমন নিজে সরল ছিলেন, আবার অন্য কেউ সরল হলে খুব আনন্দ প্রকাশ করতেন এবং চাইতেন আমরা সকলেই কপটতা, পাটোয়ারি বুদ্ধি, ভাবের ঘরে চুরি, এইগুলোকে বাদ দিয়ে যেন আমরা সরল হই। আপনারা বলুন, তাহলে তো মহারাজ হয়েছে, সংসারের তো আমাদের এইগুলোই আমাদের ক্যাপিটাল, এগুলোকে পুঁজি করেই তো আমরা সংসারে চালাচ্ছি মশাই। এইগুলো যার যত বেশি, তাকেই আমরা তত পাকা সংসারে পাকা বুদ্ধি বলি, তাই না? তা নইলে তো আমরা বলি তো হাউড়ো প্রকৃতির লোক রে ভাই। আর এগুলোকেই বলছেন ছাড়তে, তাহলে কি করে চলবে? সারগাছি আশ্রমে একসময় গেটে ঢুকতে গেলে দুটো গাছ ছিল, একদিকে কামিনী গাছ ছিল, কামিনী ফুলের গাছ, আমাদের এখানেও আছে, আর একটা ছিল সাদা বড় বড় কাঞ্চন ফুলের গাছ। তাহলে একদের এসে ভক্তরা বলছে, মহারাজ এটা কেমন আশ্রমে ঠাকুর কামিনী কাঞ্চন, তাই আশ্রমে ঢুকলেই এদিকে একটা কামিনী ফুলের গাছ, ওদিকে একটা কাঞ্চন ফুলের গাছ। বলে হ্যাঁ, ওটা তো গেটে রয়েছে, গেটের বাইরেই কাঞ্চন ত্যাগ করে আপনাদের ভেতরে ঢুকতে হবে, ওটা আশ্রমের ভেতরের জন্য নয়, বাইরের জিনিস। তো তেমনি করে শ্রীরামকৃষ্ণদেব চাইছেন যে সকলে সরল হোক, যত ভাবের ঘরে চুরি, কপটতা, এগুলোকে যেন আমরা দূর করি। নিরঞ্জন সম্বন্ধে সেইটাকে বলছেন, ছোট নারায়ণ সম্বন্ধে তাই বলছেন, খুব সরল না? বলতে বলতে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছেন, কারণ এটি অনেক তপস্যার ফলে তবেই মাত্র এইটি লাভ করা সম্ভব হয়। আমরা সাধারণ তপস্যা করে প্রচুর পুণ্য অর্জন করতে পারি, যখন যদি আমরা সকামভাবে করি, যে কোনো পুণ্যকর্ম আমরা যখন করছি তাতে পুণ্য লাভ হচ্ছে, তার ফলে আমরা সুখ প্রাপ্ত হব। কিন্তু নিষ্কামভাবে যদি করি, তখন আমাদের মন থেকে ধীরে ধীরে অপবিত্র ভাব, খারাপ জিনিসগুলো চলে যাবে, মন পরিষ্কার হবে,
তখনই মন সরল হবে। এই জন্য ঠাকুর বলছেন যে শেষ জন্মে মানুষ সরল হয়। এবং আপনাদের মধ্যে অন্য কিছু অল্প স্বল্প থাকলেও ঠাকুরের ভাষা অঙ্কট বঙ্কট হয়তো কারো কারোর মধ্যে একটু আধটু আছে, কিন্তু সেই সঙ্গে নিশ্চিত রূপে জানবেন আপনাদের মধ্যে অনেকটা সরলতা আছে বলেই আপনারা এই সরল মানুষটাকে ভালোবাসতে পেরেছেন, তাই না? আপন করে নিয়েছি আমরা সকলেই, আমাদের মধ্যেও অনেকটাই সরলতা আছে, কিন্তু এখনো কিছু অঙ্কট বঙ্কট আছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে চেষ্টা করে দূর করার চেষ্টা করতে হবে। যাই হোক, ঠাকুর এই জন্য বলছেন খুব সরল না মহেন্দ্র? আজ্ঞা হ্যাঁ, খুব সরল। এই সরল নারায়ণ সম্বন্ধে ঠাকুর আরো বলছেন। শ্রীরামকৃষ্ণ, তার মা সেদিন এসেছিল, অভিমানী দেখে ভয় হলো, তারপর তোমরা এখানে আসো, কাপ্তেন আসে, এসব সেদিন দেখতে পেল। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে না আর আমি আসি তাহা নয়, মানে তার ছেলের নিশ্চয় একটা বছর ঘ্যাম যেটাকে বলে অহংকার মতো, আমার ছেলেকে অত বেশি আদ্য যত্ন করছে মানে কম গা। তারপর যখন দেখলো না আরো অনেক ভক্তরা আসে, তখন অনেকের মধ্যে একজন, তা সেটা তাহলে নচিকেতার দিকটা কিন্তু সেটা আরেক রকম। নচিকেতাকে আমরা কঠোর কি দেখি, সেখানে বলছেন অনেকের মধ্যে আমি উত্তম আর কোনো কোনো বিষয়ে আমি মধ্যম। শঙ্করাচার্য যোগ করে দিলেন, উপনিষদে সরাসরি ছিল না, কিন্তু কোনো বিষয়ে আমি অধম নই। বাবার যতটা শিষ্য রয়েছে তার মধ্যে অনেকগুলো বিষয় আমি উত্তম আর কয়েকটি বিষয় আমি মধ্যম। আর শঙ্করাচার্য যুগে দিলেন কোনো বিষয়ে অধম নই। তাহলে সেটা কি অহংকার? সেটা কিন্তু নয়, ওটা হচ্ছে আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। এই আত্মশ্রদ্ধা ছিল বলেই সে বলতে পেরেছিল কিঞ্চিদ ইয়মস্য কর্তব্যম ইয়দ ময়া অদ্য করিষ্যসি, যে আমার মতো লোককে যখন বাবা পাঠাতে চাইছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ হবে। আমি তো আপনি এমনি সাধারণ এলেবেলে লোক ছেলে নই। বাবা যখন যমের কাছে আমাকে পাঠাতে চাইছে নিশ্চয়ই যমের আমার কোনো প্রয়োজন আছে, আমাকে তার প্রয়োজন আছে। কিঞ্চিদ ইয়মস্য কর্তব্যম ইয়দ্য ময়া করিষ্যসি, আমাকে দিয়ে কি এমন কাজ করানোর আছে যমরাজে যে বাবা আমাকেই এতগুলো শিষ্যের মধ্যে আমাকেই পাঠাচ্ছে, অন্য কাউকে তো পাঠাতে পারতো। এটা হচ্ছে আত্মশ্রদ্ধা। কিন্তু অনেক ক্ষেত্রে যেমন যদি মনে হয় প্রাণায়ামে মন করুন, আপনাদের প্রাণায়াম এই যে তীর্থযাত্রা আছে তার মধ্যে মন করুন আপনারা এতজন নয় 10 জনই খালি ঘুরে বেড়াতেন, অন্যরা ভাবতো এই আমাদের নিয়ে চলো না, নিয়ে চলো না, না না এখন না পরে। তখন ওরা হ্যাঁ আমরা স্পেশাল, আমরা সবসময় যাব, তোমরা দু একজনকে কখনো কখনো নিয়ে যাবো। তা এইরকম যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে ওটা হয়তো অহংকার বা গর্ব, আমরা একটা সামথিং স্পেশাল। তা ওরকম কিছু নয়। তাঁর দরবারে জানবেন প্রভুর কাছে সকলের অবারিত দ্বার, বরং আরো বলা ভালো, আপনারা তো অধিকাংশ মায়েরাই আছেন, তো মায়ের কাছে যেমন সকল সন্তানই সমান, কেউ ছোট বড় নিশ্চয়ই আছে, কারোর বুদ্ধি বল বেশি, কারোর শারীরিক বল বেশি, কারো অন্য কোনো অর্থ বল বেশি, কিন্তু মায়ের কাছে সকল সন্তানই সমান আদরে। বরং বলা যায় ভালো সন্তানের থেকে দুষ্টু সন্তানের জন্য মায়ের মন অনেক বেশি ব্যাকুল হয়ে থাকে। ভালো ছেলে যে স্কুলে যাবে সেখান থেকে প্রশংসা আসবে, সার্টিফিকেট পাবে, সবাই ভালো বলবে, সেটা তো মা জানে, এক্সপেক্ট করে। কিন্তু দুষ্টু ছেলেটা যেখানেই যাবে সেখান থেকে অভিযোগ আসবে, এই ছেলেটা এসে এইখানেই ভেঙে দিয়ে গেছে, ওইখানে ওই গোলমাল করে দিয়েছে, তার প্রতি তার জন্য মায়ের মন সবচেয়ে উৎকণ্ঠায় ভরা হয়ে থাকে, তাই না? তো সেই জন্যে আমাদের জন্য বরং মায়ের মন ঈশ্বর, তারা তো আমাদের মা বাবা, আমাদের জন্য সবসময় ভাবেন। তা সেই জন্যে অভিমান অহংকারের কিছু প্রয়োজন নেই। আমরা ঠাকুরমার স্বামীজির কাছে, ভগবানের কাছে আমরা সকলেই সমান, তাই এরকম অভিমান নয়। এই নারায়ণের মায়ের ক্ষেত্রে যেমন বলছে অভিমানী দিকে ভয় হলো, তারপর যখন দেখলো না তোমরা আসো, কাপ্তেন আসে, আরো সব আসে, তখন আর সেই ভাবটাই রইল না। মিছরি এ ঘরে ছিল তা দেখে বললে বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধে নেই। ছোট ছেলে এসছে, নারায়ণ এসছে, অন্যান্য খাবার জিনিস আছে, মানে না ছেলেকে দেওয়া হয়, আদর যত্ন করা হয়, তা সব দিক থেকে দেখলো, তাই আর নারায়ণকে আসতে দিতে তাদের অসুবিধে আপত্তি নেই। তাদের সামনে বুঝি বাবুরামকে বলুম নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলো রেখে দে। শুনিয়ে শুনিয়ে নারায়ণের মাকে বলছে বাবুরাম মহারাজকে যে এই নারায়ণ আর তোর জন্য এই সন্দেশগুলো আলাদা করে তুলে রাখ, তোরা পরে খাবি, তোরা তো ছেলে মানুষ, ভক্তদের জন্য অত ভাবনা নেই, ওরা তো ঘরে ওটা খায়, ঠিক আছে, ওদের অল্প একটু কিছু দিলেই হবে, এই জন্য মনোভাব। তার মাকে শুনিয়ে শুনিয়ে বলছেন। তারপর গণির মা ওরা সব বললে মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে
আপনারা হয়তো চাঁদা ধরেছেন, এই সবাইকে 500 টাকা করে দিতে হবে। এই সেদিন গেলাম 300 টাকা হয়ে গেল, আজকে 500 কেন হবে? এরকম অনেক সময় হয় না, আপনাদের মধ্যে এরকম হয়। তা সেদিন বললো, আর ঠাকুর বলছেন আমি নই। দেখুন মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে, আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। ঠাকুরকে এসে বলছে নারায়ণ বাড়ি থেকে পালিয়ে আসে, পড়াশোনা করছে না, বরং বিয়ে টিয়ে কর, আপনি বলুন যদি আপনার কথা শোনে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথাই বললুম, ওসব অদৃষ্টের কথা, ওতে কথা দেবো কেন? সকলের হাস্য। দেখুন শ্রীরামকৃষ্ণ বারবার কামকাঞ্চন ত্যাগের কথা বলছেন, কিন্তু এই সঙ্গে আপনাদের আরও মনে আছে নিশ্চয়ই যে শ্রীরামকৃষ্ণের কাছে যখন যুবক ভক্তরা আসতেন, কাউকে কাউকে মাঝে মাঝে মুক্তিও তার সাধন, সেই বইটা পড়তে বলতেন। সেখানেও অবিবাহিত জীবনে ব্রহ্মচর্যের অনেক ভালো কথা রয়েছে। কিন্তু আবার কখনো কখনো বাইবেলের থেকে নামিয়ে এনে ওই বইটা নামিয়ে আন, সেখান থেকে একটা অংশ বিশেষ পড়তে বলতেন, যেখানে যীশুখ্রিস্ট এখানে বলছেন যে অবিবাহিত এবং বিধবাদের আমি বলছি, তোমরা যদি আমার মতো অবিবাহিত থাকো তাহলে খুব ভালো, কিন্তু সেই সঙ্গে আবার বলি, কামনার আগুনে জ্বলে পুড়ে মরার থেকে বিবাহ করা ভালো। এই বলছেন তোমরা বিবাহ এবং মানে অবিবাহিত এবং বিধবাদের বলছি, তোমরা যদি সম্ভব হয় আমার মতো অবিবাহিত থাকো, আর বিধবা বিবাহ করতে যেও না, কিন্তু কামনার আগুনে জ্বলে পুড়ে মরার থেকে বিবাহ করা ভালো। সেই অংশটা মহাজন ঠাকুর পড়াতেন। কিন্তু স্বাভাবিকভাবে ইনারা চাইতেন না, যেহেতু এই সমস্ত ছোট ছেলেদের মধ্যে তখনও সংসারে ভাব ঢোকেনি, তাই শ্রীরামকৃষ্ণ সরাসরি বললেন না, কারণ তিনি তো সত্য যা বলতেন সেটাই করবেন, তাই সরাসরি বললেন না যে আমি বিয়ে করতে ওকে বলবো না, কারণ সবই অদৃষ্টের কথা, আমি কেন বলবো ওই রকম ভাবে, আমি কেন কথা দেব? ভালো করে পড়াশুনো করে না তাই বললে, আপনি বলুন যাতে ভালো করে পড়ে। মা বাবারা যেমন হয় আর কি, আমাদের এসে যেমন বলে, নতুন ছাত্ররা এসছে, এক সপ্তাহ পরে যখন গার্জেন মিট সানডেতে এসছে, মহারাজ দেখুন যেন ভালো করে পড়ে আর যেন সব কথা শোনে। দেখুন আপনারা 20 বছর ধরে ঘরে রাখলেন, আপনাদের কথা শুনলো না, আর 7 দিনও হয়নি আমাদের কথা শুনবে, আপনারা এতটা প্রত্যাশা করেন কি করে? তা এইরকম ভাবে আমরা যে দেখি এখানে, মাও তেমনি এসে বলছে দেখুন পড়াশুনো করে না, আপনি বলুন যদি একটু পড়াশুনো করে। আমি বললুম পড়িস রে, অর্থাৎ মা বলেছে শ্রীরামকৃষ্ণ অগত্যা যেন বলছেন বিবাহ করার কথাটা না হয় এগিয়ে গেছে, কিন্তু পড়াশোনা করার কথাটা বলা যেতেই পারে, কারণ এই শ্রীরামকৃষ্ণ আবার বলেছেন যার জটা পাস তার তটা পাস, যে জটা পাস করেছে পয়াকা দন্তস তার তত পাস, পয়াকা তালবস্য মানে বন্ধন, যত পাস করবে তার অহংকার বাড়বে, তার চাহিদা বেড়ে যাবে, অ্যাম্বিশন বেড়ে যাবে জীবনের, যেগুলো আমাদেরকে ঈশ্বরের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাই বন্ধন। তাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন ওরে পড়িস রে, মানে বলার ঢং থেকে বোঝা গেল তিনি ওইভাবে অত গুরুত্ব দিচ্ছেন না। কারণ দেখবেন শারদানন্দজি লীলাপ্রসঙ্গে লিখছেন, তা এরকম সম্ভবত শারদানন্দজি নিজেই, তখন ইংরেজ আমল সবই শুরু হয়েছে, কিন্তু তখনও নবাবী আমলের মতো ওই ফার্সি টার্সি পড়লে চাকরি পেতে সুবিধা হতো। তা সেই জন্যে দক্ষিণেশ্বরে এসছে, কোনো অবসরে বসে একটু ওই ফার্সি বইটা পড়ছে, শ্রীরামকৃষ্ণ আপনি দেখে বলছেন ওগুলো ওসব পড়িস নে, ওসব অবিদ্যা, এইসব অবিদ্যা নিয়ে যদি থাকিস তাহলে ওতেই ডুবে যাবি, সংসারেই ডুবে থাকতে হবে। তার জন্য এখানে, আর তিনি নিজেই তো বলে দিয়েছিলেন ছোটবেলায় মনে আছে গদাইয়ের কথা, ওই চাল কলা বাঁধা বিদ্যে শিখতে চাই না। আর এখন দেখুন আমাদের ভারতীয় ভাব সা বিদ্যা ইয়া বিমুক্তয়, আর এখন সব জব ওরিয়েন্টেড এডুকেশন। যেমন দেখলাম কয়েক সপ্তাহ আগে মহারাজের টেবিলেই পড়ে আছে, অফিসে দেখলাম সাপ্তাহিক বর্তমান, সেখানে আছে কি বিষয়ে পড়লে অবধারিত চাকরি। আমি বলি মহাবিদ্যা ছাড়া অন্য কোনো ব্যাপারে আর এখন অবধারিত চাকরি নেই। মহাবিদ্যা বুঝতেই পেরেছেন, যদি না পরে ধরা। তো তিনি নিজেই বলে দিয়েছেন চালকলা বাঁধা বিদ্যে শিখতে চায় না, সুতরাং এখানে বলছেন পড়ার জন্য বলতে, তো বলে ওরে পড়িস রে, তখন আবার বললে একটু ভালো করে বলুন, ছেলেকে পড়তে একটু ভালো করে বলুন। সকলের হাস্য। চুনির প্রতি হাঁগা গোপাল আসে না কেন? চুনি রক্ত আমসা হয়েছে, শ্রীরামকৃষ্ণ ওষুধ খাচ্ছে। এইখানে একটা জিনিস দেখুন, এই রামকৃষ্ণ বিবেকানন্দের অবতারে আমরা দেখি যে সবসময়ের জন্য
বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গির উপর বেশি জোর দেওয়া হয়েছে। টুকটাক করা, এগুলো মন্ত্র পড়া, এই সমস্ত কিছু এরা সম্পূর্ণ অস্বীকার করেননি। মা হত্যা দিতে যাচ্ছেন, মায়ের জীবনে আমরা দেখি সিংহবাহিনীর এখানে হত্যা দিচ্ছে নিজের অসুখের সময়, শ্রীরামকৃষ্ণ অসুখের সময় তারকেশ্বরে হত্যা দিতে যাচ্ছেন। এগুলো একরকম জিনিস, কারণ তারা কোনো কিছু ধ্বংস করতে আসেননি, তারা এসছেন ইয়ে কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। বাইবেলে যেমন বলা হচ্ছে, অবতারটা আসেন কোনো ভাবকে নষ্ট করার নয়। কিন্তু স্বামীজি যেমন বলছেন যে যদি কোনো হাতুড়ে দু একটা পেশেন্টকে সারিয়ে দেয়, তবু ওই রকম হাতুড়ের হাতে চিকিৎসিত হয়ে ভালো হওয়ার থেকে একজন ভালো ডাক্তারের কাছে মানে চিকিৎসিত হয়ে যদি মরেও যায়, প্রাণহানিও হয়, তাহলেও সেটা শ্রেয়। তাই এখানে এই জন্যই আমরা হাসপাতাল, আমাদের ব্যবস্থা আছে, অসুস্থ হলে হাসপাতালে যাবে, সেখানে আমরা চরণামৃত খান, একটু হোমের ছাই খান, এইতে সেরে যাবে। এগুলোকে আমরা অস্বীকার করি না। নিশ্চয়ই ঠাকুরের অর্ঘ্য তো মারা গেছে, আমরা ঠাকুরের অর্ঘ্য নিয়ে গিয়ে দিই। যেমন আমাদের একটা গরু কদিন আগে খুব শান্তশিষ্ট গরু ছিল, তো অন্যরা বৃষ্টির পর কয়েকদিন পর ছাড়া পেয়েছে, যেমন হয় সব প্রচুর ঠেলাঠেলি মারামারি, 3-4 জন মিলে একটা সেই গরুটাকে গুটিয়ে নিচে পুকুরে ফেলে দিয়েছে, পা ভেঙে গেল, হাসপাতালে নিয়ে যাওয়া হলো, রাখা হলো, ওই ইন্টারনাল হ্যামারেজ হয়ে মারা গেল। তা আমরা ঠাকুরের অর্ঘ্য নিয়ে তার যখন মাটি দেওয়া হচ্ছে ওখানে দিয়ে দিলাম। তো এইরকম কাবাকে অসুখ, অন্য কোনো উপায় নেই, ভক্তরা বলছেন, আমরা বলো ঠেকে গেছে, ঠাকুরের চরণামৃত একটু নিয়ে গিয়ে খাইয়ে দিন বা অর্ঘ্যটা নিয়ে গিয়ে মাথায় ছুঁয়ে দিয়ে রেখে দিন, আমরা এগুলোও বলি। এগুলোকে আমরা সম্পূর্ণ অস্বীকার করি না, এরও নিজস্ব গুরুত্ব রয়েছে, মাহাত্ম নিশ্চয়ই আছে। কিন্তু সাধারণভাবে কিন্তু আমরা বলো অসুখ করেছে, তুমি হাসপাতালে নিয়ে যাও। এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি। তাই ঠাকুর এখানে বলছে রক্তামশা হয়েছে, বলে ওষুধ খাচ্ছে, এটা হতেই হবে। সব সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে চলতে হবে। ধর্ম বিজ্ঞান, যেটা বিজ্ঞানের একমাত্র শাখা, যেটা সম্পূর্ণরূপে মানে সর্বোচ্চ অবস্থা উপনীত হয়েছে, সেটাই হচ্ছে ধর্ম। ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো বিরোধ নেই, ধর্ম ইটসেলফে বিজ্ঞান। কিছুদিন আগে পর্যন্ত, কয়েক বছর আগে পর্যন্ত আমরা কত দেখেছি, সেই যে শুরু হয়েছিল ডারউইনের সঙ্গে, সে তখনকার একজন মানে বড় ফাদারের, হাক্সলি ছিলেন, আর একজন ফাদার নাম ভুলে গেছি, উইলিয়াম কিছু একটা, সেই যে বিশাল একটা ডিবেট হয়েছিল, তখন থেকে যেই না ফাদার হেরে গেল, তখন থেকে ডারউইনপন্থীদের জয়ন্ত, তখন থেকে যেন হয়ে গেল ধর্ম আর বিজ্ঞান পরস্পর বিরোধী শত্রু। কুরু পাণ্ডবের মতো, কৌরব আর পাণ্ডবদের মতো লড়াই শুরু হয়ে গেল। আরে নয়, ভারতবর্ষ অনেক আগে, হাজার হাজার বছর কেন, লক্ষাধিক বছর আগে প্রমাণ করে ফেলেছে বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। ধর্ম হচ্ছে একটি স্বয়ং সম্পূর্ণ বিজ্ঞান। ধর্মের সহায়তাতে বিজ্ঞানেরও অনেক, চাইলে জড় বিজ্ঞানেরও অনেক উন্নতি হতে পারে, তার অজস্র প্রমাণ আমরা প্রাচীন শাস্ত্রে আমরা পাচ্ছি। যে সমস্ত ধারণাগুলো, আইডিয়া এখনো আধুনিক বিজ্ঞান মানে কল্পনাও করতে পারে না, সেসব কথা কত মানে সহজেই তার অবলীলাক্রমে আমাদের শাস্ত্রে তার বর্ণনা আমরা দেখতে পাই। তো এই জন্য বিজ্ঞানসম্মত সব কিছু আমাদের হতে হবে। ক্লিনলিনেস সম্বন্ধে যেমন আগে যেমন ছিল সাধুদের, যেন আনকালচার্ড হওয়াটাই যেন আগেকার দিনে সাধুদের একটা মানে আইডিওলজি ছিল। আগেকার দিনে সাধুরা ছাই ভস্য মাখছে, জটা লাগাচ্ছে, সাধু অপরিষ্কার, মরার মাথার আশ্রমে গেলে কাউকে ছুঁড়ে মারছে, তাই না, মরার মাথার খুলি ছুটছে, পাথর ছুটছে, দেখলেই তাদেরকে দেখলেই সবার মানে একদম খুব ভয় ভয় আগে ভাবতে থাকতো। কিন্তু এখন দেখুন আমরা নিপাট ভালো মানুষ, ভদ্রলোক। স্বামীজি এই জন্য বলছেন, সাধু হওয়ার আগে ভদ্রলোক হও, সিন্স উই আর ইন দ্য সোসাইটি নট উই আর অফ দ্য সোসাইটি, তাই না। তা সেই জন্য প্রথমে আমাদের, সেই জন্য শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে তিনি নিজেও দেখিয়েছেন। বিদ্যাসাগরের কাছে যখন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে ইন্ট্রোডিউস করছেন, আপনাদের মনে আছে সেখানে কি বলছেন না, তিনি প্রথমে বলছে রানী রাসমণির বাগান বাড়িতে থাকেন, খাট বিছানায় ঘুমন, মশারি আছে, বনাতের জামা পরেন, বার্নিশ করা জুতো পরেন। দেখুন, বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন তিনি কেমন পরমহংস। পরমহংস সম্বন্ধে মানুষের যে একটা স্বাভাবিক ধারণা তখন ছিল, কিন্তু মাস্টারমশাই বলছেন তিনি রানী রাসমণির বাগান বাড়িতে থাকেন, খাট বিছানায় ঘুমান। বাগান বাড়িতে থাকেন ঠিক আছে, খাট বিছানায় ঘুমান, পরমহংস খাট বিছানায় ঘুমান মিলছে না। তাই বলছেন তিনি মশারিটা গিয়ে ঘুমান। তারপর বলছেন যে বনাতের জামা, জাল কাপড়ের জামা পরেন। পরমহংস আবার জামা পরেন না, হ্যাঁ বার্নিশ করা জুতো পরেন।
তারপর শুরুতেই বলেছে ওই যে শখ কেন থাকবেনি, কেন শখ থাকবেনি, লাল পেগে ধুতি পরেছেন, কেশব বলছেন আজ যে বড় রঙের বাহার। হ্যাঁ, কেশবের মন ভুলাতে হবে না। তা এই যে ঠাকুরের প্রত্যুৎপন্ন মূর্তিতে উপস্থিতি মাইন্ডফুলনেস আমরা যেটা দেখতাম, উপস্থিত যে কোনো রকমভাবে তিনি সবটাকেই মানে হ্যান্ডেল করতে পারতেন, পরিস্থিতিটাকে সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে আনতে পারতেন। তো এই যে শ্রীরামকৃষ্ণ, সেখানে আমরা বারবার দেখছি যে নতুন একটা ঢং সেখানে বর্ণনা করা হচ্ছে। পরমহংস আগের ধারণা আর এই দক্ষিণেশ্বরের পরমহংসের ধারণার কোনো মিল নেই, মিসম্যাচ। আগেকার মনস্টিসিজম আর এই প্রেজেন্ট মনস্টিসিজম, উই আর বিলং টু এই মনস্টিক অর্ডার, তার সঙ্গে যেন অতটা মিল নেই। এই জন্য আমরা যে দেখি সব কিছু বিজ্ঞানসম্মত। এখানে আমাদেরও পোশাক পরিচয় অনেকটা এরকম হবে। আমরা সন্ন্যাসী, আমাদের গেরুয়া থাকবে, এটাই সন্ন্যাসীর বকলস। কুকুরের যেমন গলায় বকলস থাকে, তাকে কন্ট্রোল করার জন্যে আমাদের গেরুয়াও থাকে, আমাদের বকলসের মতো আমাদেরকে রক্ষা করে। কিন্তু তার মধ্যেও আমরা সব কিছু বিজ্ঞানসম্মতভাবে আমরা চলবো। আমাদের জীবনযাত্রার সঙ্গে যুক্তি বিজ্ঞান বা পরিষ্কার পরিচ্ছন্নতা যে সমস্ত সেইগুলো জিনিসগুলো আমাদের মধ্যে বজায় থাকবে। যখন কেউ জয়েন করে আমাদের সে পিপিডিসি ফর্মে সেখানে থাকে, নিয়মিত স্নান করে কিনা, পড়াশুনো করে কিনা, ঠাকুমা স্বামীজি বই পড়ে কিনা, ঠিক আছে, সেই সঙ্গে আবার থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিনা, তার নিজের ঘর জামা কাপড় পরিষ্কার থাকে কিনা, তার রুমগুলো থাকার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, যাবতীয় কিছু সবটা মিলিয়ে একটা নতুন ঢং। বাংলা ভাষা সম্বন্ধে যেমন স্বামীজি লিখছেন কেমন হবে, বাংলা ভাষা কেমন হওয়া উচিত, স্বামী সংবাদেও তেমনি উদ্বোধন পত্রিকা যখন প্রথম প্রকাশিত হলো, সেই সময়ে সব কিছুতে স্বামীজি বলছেন নতুন ভাব, নতুন ভাষা, নতুন ঢং, নতুন ছন্দ, নতুন আকারে এই এখন আমাদের সমাজকে গড়ে তুলতে হবে। তার জন্য সাধুদেরকেই সামনে পুরো ভাগে এগিয়ে আসতে হবে। সাধুরা শুধু নয়, ভক্তদেরও তাই, প্রত্যেকেরই সমান ভূমিকা আছে। এখন তরতম তো আছেই, রামচন্দ্র সেতু বাঁধছেন, নল ইঞ্জিনিয়ার, তা প্রত্যেকে নিজস্ব কাজ করে যাচ্ছে, কেউ কম কেউ বেশি। যার মধ্যে শ্রীরামকৃষ্ণ পরিবার, বীরেশ্বরানন্দজি যেমন বলতেন, শুধুমাত্র সাধু ব্রহ্মচারীরা নিয়েই শ্রীরামকৃষ্ণ সংঘ নয়। প্রভু মহারাজ বীরেশ্বরানন্দজি বলতেন, দেখ সেখানে তিনি বলছেন সাধু ব্রহ্মচারীরা আছে, দীক্ষিত ভক্তরা, অদীক্ষিত যারা তারাও ওয়েল উইশার্স, অ্যাডমায়ারার, ভলেন্টিয়ার, সবাইকে নিয়েই কিন্তু বৃহৎ রামকৃষ্ণ পরিবার, রামকৃষ্ণ সংঘ। আর তাই সকলেরই কিন্তু কন্ট্রিবিউশন আছে। আপনারা গৃহস্থ আশ্রমে আছেন, আমরা এই আশ্রমে আছি। আমরা যদি কখনো আপনাদের বাড়িতে যাই, আমাদেরকে সেরকম সেই ভাব বজায় রাখতে হবে। আবার প্রকারান্তরে আপনারা যখন আশ্রমে আসবেন, আশ্রমের ভাবটাও যদি বজায় থাকে, এখানকার যাতে অন্যরকম আচরণ আমরা না করি, অন্যরকম শব্দ যেন আমরা প্রয়োগ না করি, সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরাও যখন কখনো ভক্তরা যেখানে পাঠচক্র করেছে, আশ্রম হয়েছে, সেখানে যখন আমরা কোনো পাঠ আলোচনা করতে যাচ্ছি বা পুজো টুজো হচ্ছে যখন আমরা যাচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা রামকৃষ্ণ পরিবারের সন্ন্যাসী, আমাদের একটা আলাদা ডিগনিটি আছে, মর্যাদা আছে। সেই মর্যাদাকে যেন আমরা উল্লঙ্ঘন না করি। সব সময় সকলেরই দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, মহারাজদের যেন আমরা সেইভাবে করি। আবার মহারাজদের দায়িত্ব থাকবে, আমরা চেষ্টা করব ভক্তদেরও যেন কাউকে কখনো আঘাত দিতে নেই, তাই না, কারোর আত্মমর্যাদায় আঘাত দিতে নেই। ভক্তরা তো বটেই, কর্মচারীই হোক, রাস্তাঘাটে যখন যাচ্ছি, টোটোওয়ালা বা যাদের সঙ্গে আমরা সংস্পর্শে আসছি, কখনোই কারো আত্মমর্যাদাকে যেন আমরা লাঘব না করি, প্রত্যেককে সম্মান দিতে হবে। এটাই তো শ্রীমা আমাদের দেখিয়ে দিয়েছেন। ঝাড়ুটাকেও পর্যন্ত নজর যত্ন করে রাখার কথা যেখানে বলছেন, কর্মচারীদেরকেও তাদেরকেও কেমন করে, সে সাগরের মা হোক, অন্নপূর্ণার মা, রাখাল গোবিন্দ ছিল, প্রত্যেকের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছেন। এই হচ্ছে রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ যে একটা নতুন ছাঁচ তৈরি করে দিয়ে গেছেন না, আমাদেরকে সেই ছাঁচে ফেলে নিজেদেরকে তৈরি করতে হবে। যে যত তাড়াতাড়ি এইটা করতে পারবেন, তিনি তত তাড়াতাড়ি আনন্দ প্রাপ্ত হবেন। আর যিনি যত ব্যর্থ হবেন, দেরি হবে, তার কষ্ট তত বেশি হবে। অন্যরা এগিয়ে যাচ্ছেন দেখে তখন আপনার ডিপ্রেশন আসবে, ঈর্ষা আসবে, ফ্রাস্ট্রেশন আসবে, ওরা কেমন এগিয়ে যাচ্ছে, আমি পারছি না। তো আমাদের ঠাকুর তো এগিয়ে আছেন, বলছেন তোরা 1 পা এগিয়ে আয়, আমি 10 পা এগিয়ে যাবো। 1:10 রেশিওতে বলে দিয়ে গেছেন যে আমরা যদি একটু ভালো করি, তিনি আমাদেরকে আরো কতটা এগিয়ে দিয়ে আসবেন। জানেন আমরা পারি না অতটা। এই যে প্রাণারাম প্রাণারাম
কি যেন লুকানো আছে, এই মিষ্টর নাম একটা গান আছে, যেমন সেখান থেকে এটা এসছে। তো সেখানেই যেমন আমরা যে ক্ষুদ্র অতি ও শিশুমন, পদে পদে দেখাও রুদ্র লোচন, এরকম সব আছে। সেখানে তোমার এই ভয়ঙ্কর রূপ নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে তোমার এই শিবময় কল্যাণময় রূপই আমাদের দেখাও। সেখানে ঈশ্বরকে প্রাণারাম বলে সেখানে স্তুতি করা হচ্ছে, যেন আমাদের প্রাণ আরাম প্রাপ্ত হয় তাঁকে নিয়েই। তো এই জন্যে ভগবানকে নিয়ে আমাদের চলতে হবে। যত তাড়াতাড়ি আমরা এই সমস্ত এই জিনিসগুলো ছাড়তে পারবো, অভিমান অহংকার, তত তাড়াতাড়ি আমরা তাদের দিকে এগিয়ে যাব এবং আনন্দ প্রাপ্ত হব। এটাই তারা দেখিয়ে দিয়ে গেছেন। একটা ছাঁচ, চৈতন্য মহাপ্রভু এসছেন, একটা ছাঁচ বানিয়ে দিয়ে গেছেন। শঙ্করাচার্য এসছেন, একটা ছাঁচ বানিয়ে দিয়ে গেছেন। তবে কিনা শ্রীরামকৃষ্ণ যেহেতু সবচেয়ে পরে এসেছেন, স্বামী বিবেকানন্দ এই জন্য বারবার বলছেন তিনি লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট ওয়ান। শ্রীরামকৃষ্ণ হচ্ছে এই দিক থেকে, এই জন্য আমরা যদি তাকে ডাকি তাহলে অনেক অল্প পরিশ্রমে, অল্প কষ্টেই, অল্প তপস্যাতেই আমরা তার দর্শন পেতে পারি, তার উপস্থিতিকে আমরা অনুভব করতে পারি। সেটাই এখানে বারবার আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তো এই হচ্ছে যিনি যত ভালোবাসবো, যে যাকে ভালোবাসে সে তার সত্তা পায়। যদি ঠাকুরমা স্বামীজিকে সত্যি আমরা ভালোবাসি, ভালো তো নিশ্চয়ই বাসি, কিন্তু তাঁর ভাবনা করতে করতে তাঁদের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আসবে। ভগবদ্গীতাতে যখন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞের বৈশিষ্ট্যগুলো কি কি অর্জুন জিজ্ঞেস করছেন শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ বলছেন স্থিতপ্রজ্ঞের বৈশিষ্ট্যগুলো এক ধার থেকে। তো সেইগুলো যদি আমরা প্র্যাকটিস করি তখন সেইগুলো আমাদের মধ্যে আসবে। দৈবী সম্পদ, আসরিক সম্পদ বর্ণনা করা হয়েছে। দৈবী সম্পদগুলো আমরা যদি অনুশীলন করি সেগুলো আমাদের মধ্যে আসবে। আর প্রকারান্তরে মন্দগুলি এনে যদি আমরা ভাবি, মন্দগুলো আমাদের মধ্যে আসবে। এই জন্য তো শ্রীমা বলেন কারো দোষ দেখো না। দেখবেন না আপনাদের কারো একটু তোতলা আছে, তার কথা নিয়ে বারবার হাসি ঠাট্টা করবেন, দেখবেন আপনারও একটু তোতলামো এসেই যাবে, কখন এসে গেছে। মজা করে বলুন জয়রামপুকুর কামারবাটি 10 বার বলুন, তারপরে দেখুন অন্য কোনো সে বলতে যাবেন, দেখবেন সেদিন কখনো কখনো ওইটাই এসে গেছে। তখন আর জয়রামবাটি কামারপুকুর নয়, তখন উল্টো জয়রামপুকুর কামারবাটি এরকমই এসে যাবে। তো এই জন্যে যে অন্যের মন্দগুলো যদি আমরা ভাবি, বলতে থাকি, সমালোচনা করি, অজ্ঞাত স্বরে আমার মধ্যে এসে যায়। আবার বিপরীত ক্রমে লোকের গুণগুলো নিয়ে যদি আমরা ভাবি, আমাদের মধ্যে এসে যাবে। শ্রীমা কেন এই জন্য অন্যের গুণগুলো দেখতে, রাজা মহারাজ জীবনে দেখি ছোটোখাটো জিনিস, সামান্য জিনিসগুলো নিয়ে তারা কত উচ্ছ্বসিত প্রশংসা করছেন। এই হচ্ছে জিনিস যেটা নিয়ে এখন যেমন দেখা যায় আশিস মহারাজ শুরু করেছেন গুণযজ্ঞ বলে একটা, সপ্তাহে একদিন করে। অনেক রকম তপস্যা আছে, এটাও একটা ভালো জিনিস, যারা যারা পছন্দ তারা নিতে পারেন। কিন্তু শুধু একদিন অন্তত বলছেন, কিন্তু আমাদেরকে এটা করতে হবে। এবং এমন একটা সময় আসবে যখন আমরা আর মন্দ দেখবো না, শুধু ভালোই দেখবো। মানে মন্দ আছে দেখতে পাচ্ছি, কিন্তু গা করবো না। দেখুন আপনারা যা প্রিয়জন, আপনাদের সন্তানাদি বা আত্মীয় স্বজন খুব যাদের ভালোবাসেন, তাদের কি দোষ থাকে না? কিন্তু তাদের গুণগুলোই তো আপনাদের কাছে সবসময় মনে পড়ে, তাই না? তো এই জন্যে আমাদের কথা হচ্ছে, যত বেশি লোককে আপন করে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের দোষ দৃষ্টিটা শিথিল হয়ে পড়বে। এইটা জিনিস। বেশি গুণের উপর জোর নাও দিয়ে যদি আপন করে নেওয়ার ইচ্ছা থাকে, তাহলেই দেখবেন কাজ অনেকটা সহজ হয়ে গেছে। অনেক উপায় আছে, কত আছে ডিসপেন্সারিতে বা ওষুধ দোকানে কতই না ওষুধ থাকে, সবই লাইফ সেভিং ড্রাগস। যার যেমন অসুখ, যার যেটা দরকার সেটা নিন, একটা দুটো নিন, খান, অসুখ সেরে যাবে। শুধু ভালোগুলোকে গ্যাদার করার দরকার নেই, ঘরের মধ্যে মেডিকেল স্টোর, মেডিকেল শপ বানানোর দরকার নাই। অনেকে আছেন শুধু চারদিকে শুধু ধর্মকথা শুনছেন, যত ভক্ত সম্মেলন হচ্ছে, যেখানে যত আসছে, নিশ্চয়ই তারও প্রয়োজন আছে। যখন অন্য কিছু করার নেই তখন আপনি ঘুরে বেড়ান, খুব কিছু করুন, শুধু শুনতে থাকুন। কিন্তু কলসে কেবলই জল ভরিতে থাকিব, তা কখনোই যথেষ্ট পরিমাণে দান এবং পানের উপযোগী হইবে না। তাহলে তাতে কি লাভ হলো? অসন্তোষের কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। তো আমাদেরকে ভালো কথা শুনতে যেমন হবে, তত্ত্ব কথা শুনতে হবে, তার থেকে বেশি প্রয়োজন সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, তবেই মাত্র সবটা লাভ হবে। আবার যে শুনছে না তত্ত্ব কথা, শুধুমাত্র প্র্যাকটিসের চেষ্টা করছে, তাতে তার আবার একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে মাঝে মাঝে। এই জন্যে নৌকো চালানোর জন্য দাঁড় এবং হাল দুটোই দরকার আছে। হাল হচ্ছে আমাদেরকে তত্ত্বকথা, আমাদের দিকটা ঠিক রাখবে কর্মসের মতো, আর দাঁড় হচ্ছে পরিশ্রম, কন্টিনিউ আমাদের নিরন্তর তপস্যা, পরিশ্রম, সৎকার্য, সেবা কার্য, যেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলেই ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসা, তাদের কাছে আসা আমাদের সার্থক হবে।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।